আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইলা যায়, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই আমার কৃষক ভাই, ঠিক কি না? সুখের মালিক আল্লাহ ছাড়া অন্য কেউ নাই, সুখের মালিক আল্লাহ ছাড়া অন্য কেউ নাই আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইলা যায়, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। দেখলাম কতক্ষণ নেতা মিঠা মিঠা বলল কথা, দেখলাম কতক্ষণ নেতা মিঠা মিঠা বলল কথা, নিজের কাজে ব্যস্ত তারা তোমায় দেখার সময় নাই, ঠিক কি না? নিজের কাজে ব্যস্ত তারা তোমায় দেখার সময় নাই আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইলা যায়, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই আমার কৃষক ভাই। আর পড়ো না ধোকার জালে খড় মেলে না ঘরের চালে, আর পড়ো না ধোকার জালে খড় মেলে না ঘরের চালে, ওরে তোদের পেটে আগুন জ্বলে নেতার বিরিয়ানি কুত্তায় খায়, তোদের পেটে আগুন জ্বলে নেতার পোলাও পয়সা যায় আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইলা যায়, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই আমার কৃষক ভাই। ইসলামে যদি কি আসে দেশে থাকবে সবাই মিলে মিশে, ঠিক কি না? ইসলামে যদি কি আসে দেশে থাকবে সবাই মিলে মিশে, একের দুঃখে অন্য কাঁদে এই পরিবেশ আমরা চাই আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইলা যায়, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। আল্লাহ আমাদের সকলকে নিজের জীবনটা নিজের রক্তটা, ও হাজিরাট এলাকার নওজোয়ান যুবক ভাইরা তোমার রক্ত দিছে আমার আল্লাহ, তোমার হায়াত দিছে আমার আল্লাহ, তোমার সুস্থ রাখছে আমার আল্লাহ, দুনিয়ার এই জীবনের চন্দ্র সূর্য আলো বাতাস দেখাইছেন আমার আল্লাহ। সুতরাং বন্ধু রক্ত যদি দিতে হয় আমার ওই মাওলার জন্য দাও, জীবনটা যদি দিতে হয় ওই মাওলার জন্য দাও, ওই মাওলা ছাড়া কোনো কারো জন্য নিজের জীবনটা যদি দিয়া দাও, রক্তটা যদি দিয়া যাও, এই জীবন তোমার আমার বৃথা। মাওলার জন্য যদি রক্ত আর জীবনটা দিতে পারো তাহলেই তোমার জীবন সফল। আওয়াজ দিয়া কও কথা ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা বলে ওয়ালাকাদ আখাযাল্লাহু মিসাকা বানি ইসরাঈল, আমি বনি ইসরাঈলের থেকে একটা অঙ্গীকার নিয়েছি। ও বন্ধু আমাদের থেকেও আল্লাহ অঙ্গীকার নিয়েছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমরা সমাজরে একসাথে জবাব দিয়েছি হ্যাঁ হ্যাঁ আপনি আমাদের প্রভু। আওয়াজ দিয়া কোন আমাদের প্রভু কে? আরো জোরে বলতে হবে কে? এরপরে আল্লাহ বলেন ওয়াবাআসনা মিনহুম 12 নাকিবা, এরপরে তোমাদের 12 গোত্র থেকে 12 জন লিডার আমি আল্লাহ নিছি। এই কোন 12 গোত্র কোন লিডার এই ব্যাখ্যা দেওয়ার আমার হাতে সময় নাই, সময় অল্প। আল্লাহ যদি কোনো এক সময় দেয় বলবো ইনশাআল্লাহ, সামনে যাই। আল্লাহু ইন্নী মাআকুম, এরপরে আল্লাহ বলেন আমি তোমাদের সাথে আছি। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ কি বলছেন? মতেও না মতেও না, আল্লাহ কি বলছেন? আমি তোমাদের সাথে আছি। ও বন্ধু, একজন বড় লিডার মনে করেন বিএনপির আশরাফুদ্দিন নিজাম সাহেব যদি বলে এই বেটা তোর কোনো টেনশন নাই, আমি তোর সাথে আছি, এ কয় বাস আমার আর কোনো টেনশন নাই। জামাতের আমির সাহেব যদি বলে তোর কোনো টেনশন নেই, আমি তোর সাথে আছি, ও কয় তাহলে আর কোনো টেনশন নাই। চরমনের খালেদ সাইফুল্লাহ যদি বলে আমি তোর সাথে আছি, কোনো কথা নাই, বাস ও আর কোনো কথা বলবে না। এজন্য সে একটা নিষ্ঠা আস্থার জায়গা পাইছে। ও বন্ধু, দুনিয়ার নেতা নেত্রী সবগুলো চাইতে আস্থার জায়গা একজন, তিনি কে? ওই আল্লাহ বলছেন ইন্নী মাআকুম, বান্দা আমি তোর সাথে আছি। এমনি না, শর্ত আছে। কি আছে? কি আছে? শর্ত আছে। কি শর্ত? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শর্তগুলো আল্লাহ বলতেছেন বান্দা আমি যে তোমার সাথে আছি কিন্তু শর্ত আছে। বলে আল্লাহ কি শর্ত? 1 নম্বর শর্ত হলো লাইন আকামতুমুস সালাত, 1 নম্বর যদি তুমি নামাজ পড়ো তাহলে আমি তোমার সাথে আছি। জোরে কান্না সুবহানাল্লাহ। তুমি নামাজ পড়বা আল্লাহ তোমার সাথে আছে, নামাজ পড়বা না আল্লাহ তোমার সাথে নাই। সংক্ষেপে শুধু 2টা কথা বললাম, লম্বা ব্যাখ্যা আছে বলার সময় নাই। ও বন্ধু, আল্লাহু আকবার।
আসেন সংক্ষেপে আলোচনা শেষ করে যাই। 1 নাম্বার, আল্লাহ বলেন যদি তুমি নামাজ পড়ো তাহলে আমি তোমার সাথে আছি। 2 নাম্বার, ওয়া আতাইতুমুজ যাকাতা, 2 নাম্বার যদি তুমি সম্পদ থাকার পরে যাকাত দাও তাহলে আমি তোমার সাথে আছি। ওয়া আমানতুম বিরুসুলি ওয়া আযযারতুমুহুম, 3 নাম্বার হলো যদি আমার নবীর উপর ঈমান আনো এবং তাদের সহযোগিতা করো। তাদের সহযোগিতা বন্ধু নবীর জমানায় নবী থাকাকালীন নবীর সাথে থাকিয়া সহযোগিতা করা। এখন তো নবী নাই, হুজুর কার সহযোগিতা